বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে রেমিটানো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত কথা বলবো, আপনারা অনেকেই আমাকে বারবার একটি বিষয় প্রশ্ন করেন এবং অনেকেই বলেন যে KYC করার জন্য যখন আপনারা প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে যান তখন হচ্ছে একটি সমস্যা আপনাদের সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটার কারণে আপনারা অনেকে KYCটা করতে পারেন না। সো অনেকেই বলছেন যে আমি এর আগে কিন্তু একটি KYC নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে যে প্রসেসটি ছিল সেই প্রসেসটা অনুসারে আপনারা স্টেপগুলো পাচ্ছেন না, ভিডিও অনেকে KYCটা করতে পারেন নাই। এবং আমি কিন্তু খুব রিসেন্টলি আরেকটি ভিডিও দিয়েছিলাম কিভাবে KYCটা কমপ্লিট করবেন মোবাইলের মাধ্যমে, সেটা নিয়েও কিন্তু ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে KYCটা করতে পারছেন না। সো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে পুরোপুরি ডিটেলসলি বলবো এবং আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা রেমিটানো নেটওয়ার্কের যে KYC সমস্যাটার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাটা সলভ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে রেমিটানো নেটওয়ার্কের অ্যাপসের কিন্তু একটা আপডেট এসেছে, নিউ ভার্সন একটা আপডেট এসেছে। বর্তমানে কিন্তু আমি সেই আপডেটের মধ্যে রয়েছি এবং এই আপডেটটা কিন্তু আগে ছিল না। এই আপডেটটা কিন্তু তারা গত মাসে দিয়েছে, যেটার হচ্ছে অপশনগুলো হচ্ছে আমাদের ওয়ালেট, তারপর হচ্ছে সুইং, সোয়াপ, প্রোগ্রাম, ওয়ালেটস, এই অপশনগুলো কিন্তু আগে নিচে ছিল না, এগুলো জাস্টগুলো বাম পাশে 3 ডটের এখানেই এই অপশনগুলো ছিল। সো এই আপডেটের কারণে কিন্তু আপনাদের অনেকেরই KYCটা করতে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই আপডেটের কারণেই হচ্ছে তারা যে নতুন ফিচার্সগুলো অ্যাড করেছে সেই অ্যাপস ফিচার্সগুলো কিন্তু ভালো করে কাজ করছে না বাগিংয়ের কারণে। সো আমি কিন্তু আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম KYC করার জন্য সেটা কিন্তু ওল্ড ভার্সন অ্যাপসের মধ্যে থেকেই কিন্তু আমি সেই ভিডিওটি দিয়েছিলাম এবং ওল্ড ভার্সন অ্যাপসে আমি KYC করে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা দেখার পর হচ্ছে আপনারা ওল্ড ভার্সনে KYC করার জন্য ট্রাই করবেন। সো এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই বর্তমানে তো আপডেট ভার্সন চলে আসছে, আমি কীভাবে ওল্ড ভার্সনে আবার ফিরে যাব? সো ওল্ড ভার্সনে যাওয়ার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন রয়েছে, একেবারে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন রয়েছে। আপনি সিম্পলি 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখানেই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সুইচ টু দ্য ওল্ড ভার্সন, দেখতে পাচ্ছেন। সো বর্তমানে নিউ ভার্সনটা আসার কারণে আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। যে সমস্যাটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন অনেকে, যখন আপনারা কোনো একটা ডকুমেন্টস আপলোড দেওয়ার জন্য ট্রাই করেন তখন এইটা শো করছে। আমাকে অনেকে এটা স্ক্রিনশট দিয়েছেন যে ভাই এই সমস্যাটা হচ্ছে আমাদের সব সময়, যখন আমি কোনো একটা ডকুমেন্টস আপডেট দিতে যাই তখন হচ্ছে এরকমটা শো করছে যে লঞ্চ, কোয়েট, তারপরে ক্রিটিক্যাল, এরর অ্যাপার্ট, এরকম অপশনটা শো করছে। সো এটার কারণে কিন্তু অনেকে আপনাদের ডকুমেন্টসগুলো আপডেট দিতে পারেন না, আপলোড দিতে পারেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন ডকুমেন্টস আপডেট দেওয়ার ক্ষেত্রে, আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু দ্য ওল্ড ভার্সন একটি অপশন, আপনার সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। সুইচ টু দ্য ওল্ড ভার্সনে ক্লিক করলে কিন্তু আপনারা পুনরায় আগের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে চলে যাবেন এবং সেই ভার্সন থেকে কিন্তু আপনারা KYCটা খুব সহজে করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি এখন আগের ভার্সনে চলে আসলাম এবং আপনি চাইলে কিন্তু আবার মানে নিউ যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনে চলে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে নিউ ভার্সন ইজ রেডি টু রিলোড ইউজ। সো আপনি কিন্তু KYC করার জন্য আগের ওল্ড ভার্সনটা ইউজ করবেন এবং আপনি চাইলে আবার পরবর্তীতে নিউ ভার্সনে চলে যেতে পারেন এখানে ক্লিক করে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ওল্ড ভার্সন থেকে KYCটা করার জন্য ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, আমার এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ভেরিফাইড করা। সো দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এই ওল্ড ভার্সনের মাধ্যমে যদি আপনারা KYC করার জন্য ট্রাই করেন তাহলে হচ্ছে আপনাদের যে সমস্যাটা হচ্ছে যে ডকুমেন্টস আপলোড দেওয়ার সময় যে ক্রিটিক্যাল এরর অকার্ড এই অপশনটি দেখা সেটা শো করবে না এবং আপনারা খুব সহজে এই ওল্ড ভার্সনের মাধ্যমেই কিন্তু আপনারা KYCটা করতে পারবেন। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যারা KYC করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, রেমিটানো নেটওয়ার্কে KYC করার জন্য যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যারা ডকুমেন্টস আপডেট দেওয়ার সময় আপলোড করার সময় যে সমস্যাটার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাটা সলভ করার জন্য আজকের ভিডিওটি। আপনারা অবশ্যই যারা নিউ ভার্সনে ইউজ করছেন তারা ওল্ড ভার্সনে চলে যাবেন। ওল্ড ভার্সনে যাওয়ার পর হচ্ছে তারপরে আপনারা KYCটা করে ফেলবেন। আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা ওল্ড ভার্সনে যাওয়ার জন্য হচ্ছে আপনারা যারা নিউ ভার্সনে রয়েছেন তারা 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর একেবারে নিচে চলে আসলে কিন্তু আপনারা এখানে আমি একটু আগে কিন্তু শো করেছি, নিচে আপনি শো করেছি যে এখানে ওল্ড ভার্সন একটি নিউ রয়েছে। সেই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি
আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখানেই থাকবে সেই অপশনটি। যারা ওল্ড ভার্সন ইউজ করছেন, নিউ ভার্সন ইউজ করছেন, তাদের এখানে ওল্ড ভার্সনটা শো করবে। আপনারা অবশ্যই আপনাদের অ্যাপসটাকে আপনারা ওল্ড ভার্সনে নিয়ে যাবেন। ওল্ড ভার্সনে যাওয়ার পর হচ্ছে আপনারা KYCটা খুব সহজে করতে পারবেন। এবং KYC কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এখনও রেমিটানো নেটওয়ার্কে KYC করেন নাই, তারা ভিডিওটি দেখে অবশ্যই KYCটা করে ফেলবেন। যদি KYCটা না করেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনি রেমিটানো নেটওয়ার্ক যে রিনেক কয়েনগুলো কালেক্ট করছে সেই কয়েনগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি সেল করতে পারবেন না। তাহলে আপনাদের অবশ্যই KYC থার্ড স্টেপ, যে 3টা স্টেপ রয়েছে, 3টা লেভেল আপনাদের কমপ্লিট করতে হবে। 3টা লেভেল যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি কোনো ট্রানজ্যাকশানে অংশ নিতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার সব 3টা লেভেলই কিন্তু কমপ্লিট রয়েছে। আপনারা 3টা লেভেল কমপ্লিট করে ফেলবেন। এবং কমপ্লিট করার আগে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই রেমিটানো অ্যাপের ওল্ড ভার্সনটা ইউজ করবেন। ওল্ড ভার্সনটা ইউজ করে আপনারা KYC করার জন্য ট্রাই করবেন। এবং অনেকে বলছেন যে আগে ডকুমেন্টস দেওয়ার সিস্টেম ছিল, বাট বর্তমানে হয়তো ডকুমেন্টস দেওয়া যায় না, তখন ভিডিও চাচ্ছে। সো আপনারা অবশ্যই ডকুমেন্টস আগে আপনারা যেটা লিখতেন রেমিটানো এক্সচেঞ্জ network.com, আপনার জিমেল এবং তারিখ এবং একটা আইডি নাম্বার দেওয়া হতো, আপনারা সেগুলো জাস্ট মুখে বলে, আপনার ফেসের মাধ্যমে মুখে বলে একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবেন। সেই ভিডিওটা আপনাদের আপলোড দিতে হবে, এমনটা একটা ক্রাইটেরিয়া আপনাদেরকে শো করবে। সো আপনারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং KYC কীভাবে করবেন সেটা দিয়ে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনার সেই লিঙ্কটি, সেই ভিডিওটি দেখে KYCটা করে ফেলুন। কেউ KYC মিস করবে না, সবাই KYC করে ফেলুন। এবং যারা রেমিটানো নেটওয়ার্কে নতুন অ্যাকাউন্ট করবেন তারা 30 দিনের মধ্যে KYCটা করার ট্রাই করবেন। সো ফ্রেন্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।